আমার সকল প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সকলকে আগাম ধন্যবাদ জানাচ্ছি। তো আমি সুখেন স্যার, তোমাদের ইংরেজি স্যার। আমার ইউটিউব চ্যানেল এআই ক্লাস প্লাস, তোমরা দেখতেই পাচ্ছ। এআই ক্লাস প্লাস দ্য বেস্ট অফ দ্য বেস্ট কোচিং ইনস্টিটিউট। তো আমি তোমাদেরকে ইংরেজি গ্রামার একদম বেসিক লেভেল থেকে টপ লেভেল পর্যন্ত আমি তোমাদেরকে শেখাবো আমার চ্যানেলের মধ্যে দিয়ে। তো তোমরা চ্যানেল যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অশেষ ধন্যবাদ, আর যারা করনি তাদেরকেও আগাম শুভেচ্ছা দিয়ে রাখছি। তো অবশ্যই আমার ক্লাসগুলো দেখার চেষ্টা করবে, ভালো লাগলে অবশ্যই শেয়ার কমেন্ট করবে। তো ইংরেজির যেটা একদম বেসিক মূলে যেটা আছে সেটা হচ্ছে ওয়ার্ড থেকে শুরু করে, ভোকাবুলারি থেকে শুরু করে, তারপরে স্টেপ বাই আমরা কিন্তু গ্রামারে যাই। তো গ্রামারে যেটা বেসিক যেটা আছে আমরা যদি ধরে রাখি, মোটামুটি ধরো যে ক্লাস 3, 4, 5, 6, 7, 8 এরকম করে আমরা যদি দশম শ্রেণী বা উচ্চ মাধ্যমিক পর্যন্ত গিয়ে থাকি, ইংরেজিতে বেস লেভেলটা সেটা কিন্তু তৈরি হচ্ছে আমাদের প্রথমত পার্টস অফ স্পিচ থেকে। তো আমরা পার্টস অফ স্পিচটা আমরা অনেকেই জানি, তো আরো সেটা ভালোভাবে জানার চেষ্টা করব, ধারণা নেওয়ার চেষ্টা করব যে কিভাবে পার্টস অফ স্পিচগুলো একটা বাক্যের মধ্যে ফাংশন করে এবং সেগুলো পরপর সাজানো থাকে। এটা আমরা অনেকেই জানি, আবার অনেকেই বা জানি না। আমি শুধু আজকে তোমাদের এই পার্টস অফ স্পিচ তো করাবই, সঙ্গে তোমরা ফলো করবে আমার প্লেলিস্টে পরপর কিন্তু পার্টস অফ স্পিচের সঙ্গে জড়িত যত কিছু, অর্থাৎ পার্টস অফ স্পিচ তোমরা দেখতেই পাচ্ছ 8টা কিন্তু পার্টস অফ স্পিচ হয়ে থাকে। আমি এখানে একটা সেন্টেন্সের মধ্যে তোমাদের দেখানোর চেষ্টা করেছি জাস্ট ইন্ট্রোডাকশনে। আমি নেক্সট কিন্তু ভিডিওগুলোতে আমি ডিটেলস আলোচনা করব। তো যারা জানো বা জানো না সকলে কিন্তু ক্লাসগুলো দেখার চেষ্টা করবে। একদম আমি পার্টস অফ স্পিচ থেকে শুরু করে তারপরে পার্টস অফ স্পিচের ডিটেলস যেটা আছে, অর্থাৎ কি নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ এবং তাদের যে ধরনগুলো, কাইন্ডসগুলো, টাইপগুলো, সেগুলো কিন্তু পরপর আমি কিন্তু তোমাদের সঙ্গে ডিসকাশন করব। তো এরপরে যেটা আছে তোমাদের, যে পার্টস অফ স্পিচ শেখা হয়ে গেলে সেই পার্টস অফ স্পিচগুলো কি সম্পর্ক বাক্যের মধ্যে, কিভাবে আমরা নাউনের সঙ্গে জড়িত, প্রোনাউনের সঙ্গে জড়িত, ভয়েস চেঞ্জ, ন্যারেশন, সিম্পল, কমপ্লেক্স সবটাই আমরা কিন্তু মানে তোমাদেরকে বলবো বা দেখাবো, চেষ্টা করবো আমি সেটা। তো যাকে অত কথা বলার কোনো দরকার নেই, তোমরা ক্লাসটা দেখো কিভাবে আমরা এখানে পার্টস অফ স্পিচটাকে সাজানোর চেষ্টা করেছি তোমাদের জন্য। লক্ষ্য করো, তো এখানে দেখতে পাচ্ছ তোমরা যে পার্টস অফ স্পিচটাকে সাজানো আছে একটা সেন্টেন্সের মধ্যে দিয়ে। দেখো এখানে লেখা আছে, ব্রাভো, হিজ লিটল সন অ্যান্ড ডটার আর রানিং ফাস্ট অন দ্য রোড। তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের উপরে। তো একটা ইন্টারজেকশনের শব্দ কিন্তু শুরুতেই দেওয়া আছে, যেটাতে একটা উল্লাস প্রকাশ হচ্ছে, খুশির প্রকাশ করা হচ্ছে। কি বলছে, তা ছোট্ট ছেলে, সালমানের ছেলে তোমরা জানো, ছোট্ট ছেলে এবং তার যে ছোট্ট ছেলে এবং তার মেয়ে অর্থাৎ ডটার আর রানিং ফাস্ট অন দ্য রোড। আমরা একটা সেন্টেন্সের মধ্যে দেখবো কিভাবে পার্টস অফ স্পিচগুলো এখানে সাজানো গোছানো রয়েছে। তো এখানে ব্রাভো যে শব্দটা এখানে দেওয়া আছে, এই শব্দটা অ্যাকচুয়ালি কি, এই শব্দটা অ্যাকচুয়ালি কিন্তু এটা হলো গিয়ে তোমাদের ইন্টারজেকশন। তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে ইন্টারজেকশন। তো তারপরে লেখা আছে হিজ লিটল সন, এই হিজটা কিন্তু কি বলা আছে, প্রোনাউন। একটা সেন্টেন্সের মধ্যে কিভাবে দেখো প্রোনাউনটা কাজ করছে। লিটল এটা কিন্তু অ্যাডজেক্টিভ নির্দেশ করছে, সান এটা কিন্তু নাউন শব্দ, অ্যান্ডটা কি কনজাংশন, ডটারটা কি নাউন, আর রানিং এই টোটালটা কিন্তু আমরা ভার্বের মধ্যে কিন্তু ধরতে পারি, এটা ভার্ব হিসেবে নেব। ফার্স্ট অন দ্য রোড, এটা ফার্স্টটা কিন্তু কি বলা আছে, অ্যাডজেক্টিভ, অন কিন্তু প্রিপজিশন, আর রোডটা কিন্তু অ্যাডভার্ব। আমরা যদি দা রোডটা ধরি একসঙ্গেই, দাটা কিন্তু আর্টিকেলের মধ্যে পড়ে।
তো তার ছোট্ট ছেলে এবং মেয়ে রাস্তা দিয়ে কি করছে, দ্রুত দৌড়াচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ, এখানে ছবি দিয়ে দেখানো আছে। তো এরকম প্রত্যেকটা মানে পার্টস অফ পিসের অংশগুলো, তো পার্টস অফ পিস মানে কি? পার্টস অফ পিস মানে হচ্ছে আমাদের যে কথা, আমরা যে কথা বলি সেই কথারই কিন্তু ছোট ছোট খণ্ড অংশকে আমরা পার্টস অফ পিস বলি। তো পার্টস অফ পিস মানে কি তাহলে? পার্টস অফ পিস মানে হচ্ছে বাক্যেরই অংশ। তো এটা একটা বাক্য, তোমরা দেখতে পাচ্ছ। এই বাক্যের ছোট ছোট অংশগুলোই হচ্ছে এক একটা পার্টস অফ পিস, আমরা যদি বলে থাকি আর কি। তো পার্টস অফ পিসগুলো কি আছে? 8 প্রকার কিন্তু পার্টস অফ পিস কিন্তু হয়ে থাকে। তো এই এখানে নিচে কিন্তু একটা সেন্টেন্স দেওয়া আছে, দেখো একই রকম ভাবে বলা আছে, ওয়াও দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পস গ্রেসফুলি ওভার দ্য লেজি ডগ অ্যান্ড ল্যান্ডস সেফলি। এই যেটা সেন্টেন্স দেওয়া আছে, এই সেন্টেন্স দেখতেই পাচ্ছ তোমরা। ওয়াও একটা সিম্বল দিয়ে তোমার দেখানো হচ্ছে, একটা ইমেজ দিয়ে, যে কুইক ব্রাউন ফক্স একটি দ্রুত ধাবমান একটা কি ব্রাউন, একটা দেখো ব্রাউন রঙের একটা ফক্স জাম্পস গ্রেসফুলি, জাম্প করছে একটা কুকুরের উপর দিয়ে। কে কুকুরটা কেমন ছিল? লেজি ডগ এন্ড ল্যান্ড সেফলি। তোমরা এখান থেকে কিন্তু তোমরা নিজেরা একটু আইডেন্টিফাই করে দেখবে যে এর মধ্যে এই ওয়াওটা কি, এর মধ্যে কুইকটা কি, এর মধ্যে ব্রাউনটা কি, এর মধ্যে ফক্সটা কি। এটা তোমরা কিন্তু গ্রেসফুলি কি, লেজি কি হতে পারে, ওভারটা কি হতে পারে, ডগ কি হতে পারে, ল্যান্ডস কি হতে পারে, সেফলি হতে পারে। এর মধ্যেও কিন্তু 8টা পার্টস অফ স্পিচ কিন্তু রয়েছে। তো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে দেখাবে বা করবে এটা কোনটাকে কোন পার্টস অফ স্পিচ বলে, তোমরা এটা দেখানোর চেষ্টা করবে নিজেরা। যদি না পারো আমি তোমাদেরকে হেল্প করবো। তো এটা গেল তোমাদের একটা সেন্টেন্সে কিভাবে পার্টস অফ স্পিচ গুলো রয়েছে, সেটা আমি তোমাদেরকে দেখালাম। তো এরপরে আমরা জানবো কি এই পার্টস অফ স্পিচটা কি কি আছে। দেখো তোমরা দেখো এখানে পার্টস অফ স্পিচ গুলো সুন্দরভাবে তোমাদের তুলে ধরা হয়েছে। তোমরা অবশ্যই এটাকে জানার বোঝার চেষ্টা করবে। এখানে কিন্তু 8টা পার্টস অফ স্পিচ কিন্তু রয়েছে। দেখো কি কি আছে। দেখো একটা আছে নাউন, 8টার মধ্যে একটা আছে নাউন, দেখতে পাচ্ছ নাউন। একটা আছে প্রোনাউন, একটা আছে ভার্ব, একটা আছে অ্যাডজেক্টিভ, একটা আছে অ্যাডভার্ব, একটা প্রিপোজিশন, একটা কনজাংশন, একটা ইন্টারজেকশন। অর্থাৎ এই যে 8টা অংশ, এই 8টা অংশ নিয়েই কিন্তু একটা বাক্য হতে পারে। একটা বাক্যের মধ্যে কি হতে পারে? বাক্যের মধ্যে কিন্তু সাবজেক্ট অর্থাৎ নাউন অথবা প্রোনাউন আর ভার্ব অর্থাৎ বিশেষ্য, সর্বনাম এবং ক্রিয়াপদ, এই 3টা নিয়ে কিন্তু একটা বাক্য কিন্তু জেনারেলি তৈরি হয়ে থাকে, ছোট বাক্য হলেও। তো সেই বাক্যের মধ্যে কি থাকছে? সেই বাক্যের মধ্যে কিন্তু এই পার্টস অফ স্পিচের কিছু অংশগুলো কিন্তু থাকছে। তো আবার আমরা যদি উপরের বাক্যটা দেখলাম, এর আগে তোমাদেরকে দেখালাম, সেই বাক্যে কি দেখলাম যে একটা বাক্যের মধ্যে কিন্তু 8টা পার্টস অফ স্পিচ কিন্তু লুকিয়ে আছে। মানে আমরা যে কথাগুলো বলে থাকি সেই কথাগুলোরই কিন্তু একটা করে খণ্ড অংশ, সেই অংশগুলো আমরা যদি জুড়ে দিই পরপর, তাহলে কিন্তু একটা বাক্য তৈরি হয়ে যায়। এটা আমরা কথাই বলি, কথ্য ভাষায় কিন্তু আমরা যে বাক্যগুলো বলে থাকি, ইট মে বি ইংলিশ, ইট মে বি বেঙ্গলি অর হিন্দি অর আদার ল্যাঙ্গুয়েজ, যে কোনো ভাষা দিয়ে বলি না কেন, তো সেক্ষেত্রে আমরা বিভিন্ন কথাগুলো কিন্তু জুড়িয়ে একটা করে সেন্টেন্স তৈরি করি এবং সেটাতে আমরা কি মনের ভাবটাকে প্রকাশ করি। তো সেটাই আমরা কি করব, সেটাই ইংরেজিতে আমরা কিভাবে বাক্যগুলো তৈরি করব, লিখবো, বাক্যের মধ্যে কিভাবে পার্টস অফ স্পিচ গুলো জুড়ে বসে আছে বা জুড়িয়ে বসালে একটা সেন্টেন্সের অর্থ প্রকাশ পায়, সেটা কিন্তু আমরা এখানে দেখব। তো সেই পার্টস অফ স্পিচ 8টার কি কাজ, বাক্যের মধ্যে এরা কি কাজ করে, এই অংশগুলো সেটা আমরা এখানে খুব সুন্দরভাবে জানার চেষ্টা করব। তো এখানে বলা আছে, দেখো নাউন পার্ট বলা আছে। নাউন পার্টের মধ্যে কি বলা আছে? এ পার্সন বলা আছে, তোমরা দেখো, এ পার্সন প্লেস থিংস আর আইডিয়া, মানে নাউনটা আমরা ধরবো কি, দ্য নেম অফ এ পার্সন প্লেস থিং অর আইডিয়া, অর্থাৎ কি একজন ব্যক্তি, জায়গা, বস্তু অথবা কোনো ভাবনার সম্পর্কিত নামকে আমরা বলবো কি, বলবো হচ্ছে নাউন শব্দ।
নামবাচক শব্দ, যেটা আমরা ভালো ভাষায় বলে, বাংলায় বললে কি বলবো, বিশেষ্য পদ। তো এটা কি দেখো, তোমরা দেখতে পাচ্ছ এখানে, এখানে বলা আছে কি ডগ। এখানে ডগ বলে একটা শব্দ কিন্তু এখানে ইউজ করা আছে। দেখো ডগ, সিটি, আর হচ্ছে কি জয়, এগুলো হচ্ছে উদাহরণ হিসেবে আমরা যদি বলি। আমরা নাউন বলতে বুঝবো কি, আমাদের চোখের সামনে এই পৃথিবীতে যা যা চোখে আমরা দেখি, যেগুলোর আকার আকৃতি আছে, সেগুলো সবই কিন্তু আমাদের কি নাম পদের মধ্যে পড়ে, বিশেষ্য পদের মধ্যে পড়ে থাকে। তো এখানে দেখো এই ডগ, এখানে আমরা দেখতে পাচ্ছি সিটি, এখানে কিন্তু দেখো উল্লাস করছে, আনন্দ করছে, হ্যাঁ, শিশুরা। তো এগুলো কিন্তু একটা নাম পদ, একটা বাক্যে নামের মতো হয়ে বসে থাকে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু বলে দেওয়া আছে তোমাদের এই জায়গাটাতে, নাম, ব্যক্তি, স্থান, বস্তুর ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করি। আর প্রোনাউন কি হয়েছে? প্রোনাউন হচ্ছে এই নামের পরিবর্তে, নামের পরিবর্তে আমরা যেগুলো ব্যবহার করি সেগুলোকে আমরা বলবো কি প্রোনাউন। এটা হচ্ছে প্রোনাউন, সরি, এটা হচ্ছে প্রোনাউন। নামের পরিবর্তে আমরা যেটা ব্যবহার করবো সেটা বলবো আমরা প্রোনাউন, অর্থাৎ সর্বনাম। দেখতে পাচ্ছ তোমরা, এটা একটা সর্বনাম শব্দ। তো কিরকম নামের পরিবর্তে? আমরা অনেক সময় কি করি, একই নামকে বারবার বলতে আমাদের মানে বাক্যটা শুনতে কিন্তু ভালো লাগে না। অর্থাৎ রাম স্কুলে যায়, আবার যদি বলি রাম স্কুল থেকে বাড়ি আসে, আবার বলি যে রাম মাঠে যেয়ে খেলাধুলো করে। তো বারবার আমরা কি বলছি, একই বাক্যে বারবার রাম 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 বলে যাচ্ছি। তো এতে করে বাক্যের যে অর্থটা একটু শুনতে খারাপ লাগে। সেই জন্য শ্রুতিমধুর করার জন্য আমরা কি করে থাকি, সেই জন্য এই যে নাউন আছে, এই নাউন শব্দগুলো, এই নামের পরিবর্তে আমরা একটা শব্দ ব্যবহার করি, সেটাকে ইংরেজি বলছে রিপ্লেসেস এ নাউন। রিপ্লেস আর নাউন, আমরা একটা নামের পরিবর্তে আমরা যেটা ব্যবহার করি সেটাকে বলা হচ্ছে কি প্রোনাউন। অর্থাৎ কোন ব্যক্তির পরিবর্তে আমরা যে শব্দটা ব্যবহার করবো, ব্যক্তি তো নাউন হয়ে থাকে, তার পরিবর্তে আমরা কি রাম, যেমন বললাম রামের পরিবর্তে আমরা কি লিখতে পারি, হি লিখতে পারি। রামের পরিবর্তে আমরা হি লিখবো। আর মেয়ের পরিবর্তে ধরো রেবা, কমলিকা, এই শব্দের ক্ষেত্রে আমরা কি লিখবো, তার পরিবর্তে সি লিখবো। অর্থাৎ নামের পরিবর্তে, কোন ব্যক্তির নামের পরিবর্তে আমরা হি অথবা সি ব্যবহার করে কিন্তু থাকি। তো এখানে দেখতে পাচ্ছ, এখানে ছবি দেখানো আছে ইমেজের মধ্যে দিয়ে, কি বলা আছে এখানে, এখানে দেখানো হচ্ছে যে এই যে মেয়েটি আছে, মেয়েটি কিন্তু ছেলেটিকে দেখাচ্ছে কি, এটা হচ্ছে হি, এটা হচ্ছে কি হি, নাম, নামের পরিবর্তে বসেছে হি। অর্থাৎ এই হি আর সি এরা কি, এরা কিন্তু একটা প্রোনাউন, অর্থাৎ এরা নামের পরিবর্তে বসে। আমরা যদি ধরে রাখি এটা রাম, তো এর পরিবর্তে আমরা কিন্তু সে ব্যবহার করতে পারি, আর সেটা হচ্ছে কি প্রোনাউন। এখানে দেখো এই ছেলেটি মেয়েটিকে দেখাচ্ছে, তো এই মেয়েটি কিন্তু কি, এই মেয়েটি হয়ে গেল কিন্তু সি, এই মেয়েটি হয়ে গেল সি, এই মেয়েটি সি, দেখো তোমরা, সরি, এই মেয়েটি কিন্তু সি, আর এই ছেলেটি কিন্তু হয়ে গেছে কি হি। তো আমরা এই হি সিটা কার পরিবর্তে বসলাম, ছেলের পরিবর্তে হি, আর মেয়ের পরিবর্তে সি। এই হি আর সি এরা কি, এরা হচ্ছে একটা নাউনের পরিবর্তে বসেছে। অর্থাৎ হিসিটা হচ্ছে একটা প্রোনাউন, সেটাকে আমরা বলছি রিপ্লেসেস এ নাউন। একটা নাউনের পরিবর্তে যেটা আমরা ব্যবহার করব সেটাকে বলবো সর্বনাম বা কি প্রোনাউন। তো তোমাদের এগুলো কিন্তু ভীষণ ভালোভাবে জানতে হবে, কারণ এগুলোর সাথে বেস করেই কিন্তু অন্যান্য গ্রামারগুলো আমরা কিন্তু শিখবো আর কি। ভার্ব দেখো তোমরা, পরের যে অংশটা আছে সেটা হচ্ছে ভার্ব। ভার্ব মানে ক্রিয়াপদ, তোমরা জানো ক্রিয়াপদ মানে হচ্ছে বাক্যের মধ্যে কাজ করা অর্থ বোঝায়। অর্থাৎ কি যাওয়া, খাওয়া, পড়া, লেখা, ঘুমানো, এ সমস্তটা কি হয়, এই সমস্তটা কিন্তু ক্রিয়াপদ। যেমন গো, কাম, সিট, স্লিপ, ড্রিঙ্ক, আমরা যে জল খাই এটা একটা কাজ করা, আমরা যে বসে থাকি এটা একটা কাজ করা, ইংরেজি ব্যাকরণে বাংলা ব্যাকরণে যাই বলো না কেন। তো
এটা হচ্ছে সেই ভার্ব বা ক্রিয়াপদ। একটা বাক্যে কি হয়, সাবজেক্ট তো লাগেই, সঙ্গে কিন্তু সাবজেক্টের সঙ্গে সঙ্গে কি লাগে, একটা করে কিন্তু ভার্ব লাগে। ভার্ব মানে ক্রিয়াপদ। আমি ভাত খাই, সো আমিটা হচ্ছে একটা সর্বনাম, আর ক্রিয়াটা কি, খাওয়াটা হচ্ছে ক্রিয়া। তো এইরকম ক্ষেত্রে আমরা ভার্ব বলবো যেটাতে কাজ করা হয়। অ্যাকশন অর স্টেট বলছে, অ্যাকশন অর স্টেট অফ বিং, কোনো কাজ করা। অর্থ প্রকাশে কিন্তু আমরা কি করছি, আমরা কিন্তু ব্যবহার করছি হচ্ছে ক্রিয়াপদ। এখানে কি বলা আছে, রান, ইজ, থিঙ্ক, এগুলো হচ্ছে সবই গিয়ে ক্রিয়াপদ। দেখো তোমরা দেখতে পাচ্ছ, এই ইমেজ দেখানো হচ্ছে যে একটা লোক ওয়াকিং করছে, হাঁটছে, তো এটা হচ্ছে ভার্ব। থিঙ্কিং করছে, চিন্তা করছে, এই চিন্তাটা যেটা, হ্যাঁ আমি কোনো বিষয়ে ভাবনা করছি, চিন্তা করছি বসে বসে, এটা কিন্তু কি হতে পারে, এটা কিন্তু ক্রিয়াপদ, ভার্বের মধ্যে পড়ছে। তো এখানে লেখা দেখতে পাচ্ছ, এখানে কি লেখা আছে, ক্রিয়া। অ্যাডজেক্টিভ কি, অ্যাডজেক্টিভ বলতে বোঝায় কি, ডেসক্রাইবস আ নাউন, একটা নাউনের বর্ণনা দেয়। ডেসক্রাইবস আ নাউন, অর্থাৎ একটা নাম সম্বন্ধে, একটা ব্যক্তি সম্বন্ধে, একটা ব্যক্তি কেমন, ব্যক্তির লম্বা, মোটা, সরু, পাতলা, কি রকমের রঙের জামা শার্ট পরে আছে, বিভিন্ন কিছু, লোকটা ভালো না মন্দ, মেয়েটা সুন্দরী না ভালো না, এই সমস্ত কিছু যে শব্দগুলো ব্যবহার করবো আমরা, সেগুলো করবো আমরা ডেসক্রাইবস ওয়ার্ড। ডেসক্রাইব ওয়ার্ড যেটা হচ্ছে কি বলছে, অ্যাডজেক্টিভ। ডেসক্রাইবস নাউন, নাউনের বর্ণনা দেয়। তো বিগ হ্যাপি, বড়, বিশাল, বিশাল একটা হাতি। তো এই বিগ শব্দটা কি, বিগ শব্দটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভ কি করে, অ্যাডজেক্টিভ কিন্তু দোষ গুণ বিচার করে একটা বস্তুর, অর্থাৎ আর বস্তুগুলো কি হয়ে থাকে, বস্তুগুলো নামপদ হয়ে থাকে তোমরা দেখলে, হ্যাঁ বস্তু বলো, ব্যক্তি বলো, জায়গার নাম বলো, নামপদ হয়ে থাকে। আর এদের সামনে আমরা কি করি, অ্যাডজেক্টিভ গুলো ব্যবহার করি, করলে কি হয়, ওই বস্তু বা ব্যক্তি সম্বন্ধে কিছু বর্ণনা দেয়। যেমন এখানে কি দেখতে পাচ্ছ না, দিস ইজ এ বিগ এলিফ্যান্ট, এটা একটা বড় হাতি, দিস ইজ এ বিগ এলিফ্যান্ট। হ্যাঁ তোমরা দেখতে পাচ্ছ, তো এই বিগ এলিফ্যান্ট দেখানো হচ্ছে এখানে, এখানে বিগ এলিফ্যান্ট, বড় হাতি। এই বিগ শব্দটা কি, এটা একটা অ্যাডজেক্টিভ। আর এখানে দেখতে পাচ্ছ হ্যাপি, এখানে দেখানো হচ্ছে হ্যাপি, খুশি, একদম সুন্দরভাবে হাসছে। দেখো এই হাসিটা যেটা মানে খুশি হয়ে যেটা হাসা, এই তার মধ্যে যে হ্যাপি কথাটা হচ্ছে, আমরা জানবো কি এটা, এটা একটা অ্যাডজেক্টিভ, যার বাংলা কি, বিশেষণ। অ্যাডজেক্টিভের বাংলা হচ্ছে বিশেষণ। আর এখানে কি আছে, তারপরে অ্যাডভার্ব। অ্যাডভার্বটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তোমরা দেখো, ডেসক্রাইব আ ভার্ব, অ্যাডজেক্টিভ অর আদার অ্যাডভার্ব। হ্যাঁ অ্যাডভার্বগুলো কি করে, এরা বাক্যের মধ্যে বিশেষিত করে অন্যান্য পদকে। অন্যান্য যে অংশগুলো আছে বাক্যের মধ্যে, অর্থাৎ নাউন, প্রোনাউন, ভার্ব, অন্যান্য অংশগুলো আছে, এদের মধ্যে ভার্বকে বিশেষ করে কোয়ালিফাই করে যে শব্দগুলো, সেটাকে আমরা জানবো হচ্ছে অ্যাডভার্ব। ডেসক্রাইব এ ভার্ব, একটা ভার্ব সম্বন্ধে কি করে, একটা ভার্ব সম্বন্ধে কিন্তু বর্ণনা করে যে শব্দগুলো, আর কি করে, একটা অ্যাডজেক্টিভ সম্বন্ধে, আর আদার অ্যাডভার্ব। অ্যাডভার্ব নিজে নিজেকেই বিশেষিত করে, আবার অ্যাডজেক্টিভকে করে, আবার একটা ভার্বকে করে। তো এগুলো তোমরা ডিটেলস শিখবে এরপরে যে ক্লাসগুলো আমরা আসবে, সেখানে কিন্তু এই অ্যাডভার্ব সম্বন্ধে ডিটেলস বলা আছে। হাউ মেনি টাইপস অফ অ্যাডভার্বস, হোয়াট আর দ্য রিলেশন অফ দ্য ডেফিনেশন অফ দ্য টাইপস। আর কি এর সঙ্গে দেখো, আমরা এখানে একটা উদাহরণ দিয়েছি, দেখো কুইকলি বলা আছে এখানে। কুইকলি কি বলছে, কুইকলি মানে দ্রুত। কুইকলি মানে বলা আছে দ্রুত। তো এই দ্রুত লোকটা ছুটছে, দেখ এটা কিন্তু কি, যে ছোটা, যে দৌড়ানো, রান যে করছে, রান শব্দকে কোয়ালিফাই করছে কুইকলি শব্দটা দিয়ে। তাই কুইকলি কি, কুইকলি হচ্ছে একটা অ্যাডভার্ব। ভেরি, এটাও একটা অ্যাডভার্ব। এগুলো আমরা ডিটেলস আরো আলোচনা করব নেক্সট ক্লাসে। তোমরা কিন্তু অবশ্যই সঙ্গে থাকবে, দেখবে সেটা। তো এটার মানে কি বলছে, এটা ক্রিয়া বিশেষণ, কিভাবে একটা কাজ হচ্ছে,
একটা কাজ দ্রুত হচ্ছে না ধীরে হচ্ছে না স্লো হচ্ছে, কিভাবে হচ্ছে সেটাকে প্রকাশ করবে। কুইকলি, লোকটা রান করছে কিভাবে, কুইকলি। তো ক্রিয়াপদকে বিশেষণ করছে অ্যাডভার্ব। প্রিপজিশন কি দেখো তোমরা, প্রিপজিশন কি? প্রিপজিশন হচ্ছে shows relationship in time or space। সময়, সময় অথবা কোনো স্থান, একটা বাক্যের মধ্যে, একটা বাক্যের মধ্যে একটা পদের সঙ্গে আর একটা পদের মাঝখানে বসে দুটোর মধ্যে একটা সম্পর্ক তৈরি করে দেয়, এই প্রিপজিশন। হ্যাঁ, জানো তোমরা, প্রি মানে আগে আর পজিশন মানে জায়গা। এমন একটা জায়গায় বসে পাশাপাশি দুটো শব্দকে কিন্তু জুড়ে দেওয়ার চেষ্টা করে, অর্থবহ বহন করার চেষ্টা করে, সেটাকে কি বলবো, প্রিপজিশন। যেমন কি আছে এখানে দেখতে পাচ্ছ তোমরা, ইন, অন, বিফোর। ইন, অন, বিফোর, এরা হচ্ছে কি প্রিপজিশন। দেখো পাখিটা কিন্তু খাঁচায় আছে, কেজে আছে, কেজের মধ্যে আছে, সো এটা ইন। তো এটা কি হলো, তো এই খাঁচার সঙ্গে কিন্তু পাখির একটা সম্পর্ক রয়েছে। খাঁচা মানে কেজ, নাউন, এই নাউনের সঙ্গে কিন্তু পাখিটা যে থাকা ভিতরে খাঁচার মধ্যে, এটা অন দিয়ে একটা জুড়ে দেওয়া হচ্ছে। তো এভাবে বাক্যের মধ্যে অর্থ প্রকাশ করছে। এখানে দেখতে পাচ্ছ একটা লোক বসে আছে কোথায়, একটা চেয়ারে বসে আছে, অন দ্য চেয়ার, দ্য ম্যান ইজ সিটিং অন দ্য চেয়ার। তারপরে এখানে বিফোর, দেখো আয়নার সামনে দাঁড়িয়ে আছে লোকটা, বিফোর। হ্যাঁ, দ্য ম্যান ইজ স্ট্যান্ডিং বিফোর দ্য মিরর, আয়নার সামনে দাঁড়িয়ে আছে। তো এটাও কি, এটা একটা কিন্তু হচ্ছে প্রিপজিশন। একদম তোমাদের কোনো চিন্তা নেই, একদম খুব সহজভাবে শিখে যাবে। প্রিপজিশনের অর্থ কি আমরা যদি বাংলায় বলি, দেখো পদান্বয়ী অব্যয়, পদান্বয়ী অব্যয় বলা হচ্ছে প্রিপজিশন। পদের মাঝখানে বসে, অর্থাৎ দুটো পদ, একটা সামনে ধরো নাউন আছে, পরে ধরো ভার্ব আছে বা ভার্ব আছে প্রথমে, পরে হয়তো নাউন আছে, এরকম পদের মাঝখানে যুক্ত হচ্ছে এই শব্দগুলো, যেগুলোকে আমরা বলছি পদান্বয়ী অব্যয়। কনজাংশন, নেক্সট দেখো তোমরা, কনজাংশন। কনজাংশন কানেক্টস ওয়ার্ডস আর গ্রুপস অফ ওয়ার্ডস। কি বলছে, কতগুলো ওয়ার্ডকে যুক্ত করে একসঙ্গে, অথবা গ্রুপ অফ ওয়ার্ড, অনেকগুলো ওয়ার্ডকে, একটা শব্দের যে গুচ্ছ, সেই গুচ্ছ, একাধিক গুচ্ছ আকারে যে শব্দগুলো থাকে সেই শব্দের মধ্যে যোগসাজশ তৈরি করে দেয় কনজাংশন, অথবা ওয়ার্ডের মধ্যে। তো কি আছে, অ্যান্ড, বাট, তোমরা জানো অ্যান্ড মানে এবং, বাট মানে কিন্তু, এগুলো বাক্যের মধ্যে বিভিন্ন আমরা বসিয়ে থাকি, এগুলোর কিন্তু ব্যবহার আছে। তো এগুলো আমরা আরো জানবো পরের ক্লাসগুলোতে, যেটাতে আমি তোমাদের নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ করে আলাদা পার্ট পার্ট করে ক্লাসগুলো করাবো। হ্যাঁ, সেখানে নাউনের ডিটেলস থাকবে, নাউনের টাইপস থাকবে, যেটা তোমাদের ক্লাসের বইয়ে কিন্তু একটু করে টাস্ক দেওয়া আছে, তোমরা এখানে ডিটেলসটা শিখবে। তো অ্যান্ডভার্বটা কি হলো, অ্যান্ডভার্বটা কিন্তু এটা কনজাংশন, কনজাংক্ট করে দিচ্ছে, দেখো যুক্ত করা, দুটো বাক্যকে, দুটো শব্দগুচ্ছ যুক্ত করছে। দেখো অন দা বুক, দ্য পেন ইজ অন দা বুক, সরি ভুল হলো, দেখো তোমরা এখানে দ্য বুক অ্যান্ড দ্য পেন, তাহলে বুক আর পেনের মাঝখানে কিন্তু এটা অ্যান্ড আমরা যুক্ত করতে পারি। হ্যাঁ, আই হ্যাভ এ বুক অ্যান্ড এ পেন, আমার একটা বই আছে এবং একটি কলম আছে, এই ক্ষেত্রে আমরা অ্যান্ড ব্যবহার করছি। এখানে দেখো, এখানে বাট ব্যবহার করা হয়েছে, বাট মানে কিন্তু, আকাশটা কি দেখা যাচ্ছে, সূর্য আলোকিত, রৌদ্র ঝলমলে, আবার কিন্তু ক্লাউডি, মেঘাচ্ছন্নতা, দেখো বৃষ্টি হচ্ছে কিন্তু। তো একদিকে বৃষ্টি হচ্ছে, আবার একদিকে সূর্যের আলো। তো এটার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি, আমরা বাট, কিন্তু বিপরীত ভাবনাটা আমরা যখন প্রকাশ করি তখন আমরা কিন্তু কথাটা কিন্তু ব্যবহার করে থাকি। তো সেই বাট মানে কিন্তু, আমরা ডিটেলস পরে জানবো। এটাকে বলছি আমরা কি, সংযোজক। কনজাংশন মানে কি, কনজাংশন মানে হচ্ছে সংযোজক। তো পরে লাস্ট কি আছে দেখো, লাস্ট আছে ইন্টারজেকশন। ইন্টারজেকশন কি, ইন্টারজেকশন বলছে, ইন্টারজেকশন হচ্ছে এক্সপ্রেস ইমোশন, আবেগ, মনের আবেগ, আমাদের দুঃখ, যন্ত্রণা, কষ্ট আমরা প্রকাশ করি, বাহু, অ্যালাস, হুয়ে, হ্যাঁ, হাই, এই কথাগুলো আমরা বলে থাকি। হ্যাঁ, অ্যালাস মানে হাই, হুরে আনন্দের যে আমরা প্রকাশ, বহিঃপ্রকাশ, সেটা করে থাকি, কি আনন্দ, এরকম ক্ষেত্রে আমরা এই কথাগুলো ব্যবহার করে থাকি, সেটাকে আমরা বলছি কি ইন্টারজেকশন। এক্সপ্রেসেস ইমোশন, ইমোশন মানে হচ্ছে আবেগ,
কি বিশাল আমরা কথাগুলো বলে থাকি, এত ছোট, এই যে একটা বিস্ময়সূচক কথা, আবেগসূচক কথা যেটা মন থেকে বেরোচ্ছে, এটা হচ্ছে ইন্টারজেকশন। ওয়াও, দেখো এখানে লেখা আছে ওয়াও, আপো, অফ, ওপস, এই কথাগুলো কি, দেখো আমরা এগুলো এরকম এক্সপ্রেশন কিন্তু দিয়ে থাকি, এগুলো হচ্ছে ওয়াও, এগুলো বাক্যের মধ্যে কিন্তু আমরা ব্যবহার করে থাকি। দেখো এখানে এখানে অফ, হায় 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 কি হলো, মানে একটা আফসোস, হ্যাঁ, আবেগসূচক শব্দ। দেখো এখানে দেওয়া আছে একটা আবেগসূচক শব্দ। তো এই হচ্ছে তোমাদের 8টা পার্টস অফ স্পিচ। নেক্সট আবার বলছি, নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, অল দিজ আর পার্টস অফ স্পিচ। বাক্যের 8টা অংশ। একটা বাক্য বলতে গেলে এই 8টা অংশর মধ্যে বিশেষ করে সাবজেক্ট হিসাবে বিশেষ্য বিশেষণ তো লাগেই, সঙ্গে কিন্তু ক্রিয়াপদ লাগে। তারপরে আরো বাক্যকে ভালো সুন্দর অর্থপূর্ণ করতে গেলে, মনের ভাব ভালো করে প্রকাশ করতে গেলে, সবটাই প্রকাশ করতে গেলে আমাদের মোটামুটি সবগুলো পার্টস অফ স্পিচগুলোই কিন্তু প্রয়োজন হয়ে পড়ে। তো যাকে তোমরা পার্টস অফ স্পিচটা কিন্তু জেনে গেলে, অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বলবে, কমেন্টে মন্তব্য করবে কমেন্ট দিয়ে। তো আমি সেটাকে তোমাদেরকে বলার চেষ্টা করব, বুঝে দেওয়ার চেষ্টা করব। তো এরপরে ক্লাসে অবশ্যই তোমরা থাকবে। ক্লাসটা যদি ভালো লাগে তো অবশ্যই তোমরা কিন্তু এটাকে লাইক এবং শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবে। ধন্যবাদ সকলকেই। তো পরের আমার গ্রামার পার্ট থাকছে নাউন, নাউনের ডিটেলস। যারা নিচু ক্লাসে পড়াশোনা করো, যারা 2, 3, 4, 5, 6, 7 এরকম ক্লাসে পড়ো, যারা ইংরেজিটা ঠিক মতো ধরো বুঝে উঠতে পারোনি বা ক্লাস পাওনি, সেরকম ধরো ক্লাসের মুখোমুখি হওনি, তাদের ক্ষেত্রে কিন্তু আমি বলবো তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব রাখবে। আমার কিন্তু গ্যারেন্টি থাকছে তোমাদেরকে ইংরেজিটা কিন্তু একদম পকেটে তুলে দেওয়া, একদম ইংরেজি তোমাদের আমি কিন্তু মুখে মুখে কিন্তু ইংরেজি কিন্তু ধরিয়ে দেবো, এটা কিন্তু আমার গ্যারান্টি থাকছে। তো তোমরা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে ভিডিওগুলো কিন্তু খুব তাড়াতাড়ি পাওয়ার চেষ্টা করবে। লিঙ্কটা আমি সঙ্গে সঙ্গে তোমাদেরকে দিয়ে দেবো পরপর ক্লাস। তাহলে আমি এরপরে ক্লাস তোমাদের নিয়ে আসবো নাউন, নাউনের ক্লাস। থ্যাংক ইউ ভেরি মাচ, সকলেই ভালো থাকবে। ভিডিও দেখার জন্য অশেষ ধন্যবাদ সকলকে। স্ক্রিন রেকর্ডিং করে রাখতে তার রেকর্ড করে রাখতে চাইছিলাম। ভালো তোমাদের ভালো দেখাচ্ছ? হ্যাঁ ঠিকই আছে। ওটা অপার